হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। এই যে দেখেন, খুব সুন্দর কাপকেক, বাচ্চারা খুবই পছন্দ করেন, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা ডিম দিয়ে 7 থেকে 8টা কেক বানাতে পারবেন। একটা ডিম নিয়েছি কুসুম সহ, ময়দা নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি হাফ কাপ, ভ্যানিলা এসেন্স আধা 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, তেল আধা কাপ, চিনিও আধা কাপ। চাইলে সামান্য একটু লবণ দিতে পারেন, আবার না দিতে পারেন, তবে লবণ দিলে একটু খেতে ভালো লাগে, ব্যালেন্সটা ঠিক থাকে। তবে আমি ভুলে গিয়েছি। তারপর চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে বিট করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলার আগ পর্যন্ত আমাকে বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে চিনিটা গলে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম, তেল এসেন্স দিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিট বিট করব। এর বেশি আর বিট করব না। তেল দিয়ে বেশি বিট করলে ফম ফম ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে যে ময়দাগুলি দিয়ে মেশ করে নেব। ময়দাগুলি চাইলে কিন্তু বেকিং পাউডার সাথে একসাথে দিয়ে একটু মিলিয়ে নিতে পারেন, তবে আমি আলাদাই রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। আর দুধ নিয়েছি 1/4 কাপ। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিব আর দুধ দিয়ে ঘন একটা ব্যাটার করে নিব। যেরকম কেকের ব্যাটার হয় সেটা নিজেরা বুঝতেই পারবেন। আমার পুরো 1 কাপ ময়দা লেগেছে। আর 1/4 কাপ যে দুধ নিয়েছি, পুরো দুধটাও পুরাই সম্পূর্ণ লেগেছে। এভাবে করে আমরা বাসায় কিন্তু বানিয়ে বাচ্চাদের দিতে পারি, বা যে কোনো ছোটো মোটো একটা আয়োজনে বাচ্চাদের বিকালে নাস্তা হিসেবে দিতে পারি। ওরাও কিন্তু পার্টি হিসাবে খেতে পারে। খুবই কিন্তু মজার হয়, বানিয়ে খেয়ে দেখবেন। তাই খুব সহজভাবে অল্প উপকরণে আপনাদের সাথে শেয়ার করছি। যে বাটার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, কোনো কিছুই লাগবে না। শুধু নরমাল তেল দিয়েই আপনি এত মজার কেকটা বানিয়ে নিতে পারবেন। তারপরে যে মাপিনে কাগজ বিছিয়ে দিয়েছি। ওই যে দেখেন ব্যাটারটাকে এরকম ঘনত্ব হয়েছে। তারপর এটার অর্ধেক কিন্তু দিতে হবে, এর চেয়ে বেশি দিলে একদম ভরে যাবে। তখন আপনি কেক যখন ক্রিম দিবেন তখন আরও ভরে যাবে, সেজন্য হাফ করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখেন কেকটি কিন্তু আমি বেক করতে দিয়েছি। আর অবশ্যই 5 মিনিট ফ্রি হিট করে নেবেন। এই যে কেকটি মাত্র ফুলতেছে, ঘরে মাত্র গ্রান ফ্লেভার ছড়িয়ে যাচ্ছে, এই অবস্থায় আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন বের করে নিয়েছি। বের করার পর একটু চিনির সিরাপ অবশ্যই দিবেন, তাহলে নরম থাকে। আমার স্কেপ হয়ে গিয়েছে। তারপরে যে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। খুবই কিন্তু সুন্দর, আর এই ডেকোরেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল। খুবই 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 কিন্তু সহজ। আপনারা এইভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিবেন। মেহমান আসলে মেহমানকেও, ছোটো ছোটো বাচ্চাদের বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন। ওরা খুব খুশি হবে দেখবেন, আর আপনাদেরও ভালো লাগবে। তাই পাশে থাকবেন সব সময়। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।